আমরা যারা ইন্ডিয়ান স্টক মার্কেটে বা ডিরেক্ট শেয়ারে ইনভেস্টমেন্ট করতে চাই না, তাদের জন্য পপুলার একটা প্ল্যাটফর্ম কিন্তু হচ্ছে মিউচুয়াল ফান্ডস। তবে এই মিউচুয়াল ফান্ড সম্বন্ধে অনেকেই কিন্তু জানে না, বা মিউচুয়াল ফান্ডস জিনিসটা কি, বা এই টার্ম বলে যে এই রকম টাইপের যে একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম রয়েছে সেই সম্বন্ধে কিন্তু অনেকে ওয়াকিবহলই নয়, বা এই নামটাই কিন্তু অনেকে জানে না। তো আমি মিউচুয়াল ফান্ডস কি, কিভাবে এটাকে মধ্যে ইনভেস্টমেন্ট করতে হয় এই সম্বন্ধিত একটা লম্বা একদম হাতে খড়ির ভিডিও কিন্তু করেছি, আপনারা অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতে পারেন। তবে আজকের এই ভিডিওটার টপিকটা কিন্তু সম্পূর্ণ অন্য। আমরা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি তাদের জন্য কিন্তু এই জিনিসটা জানা প্রচণ্ড কিন্তু দরকার এবং প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা কিন্তু ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো, এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে এই জিনিসটা জানাটা খুবই খুবই কিন্তু দরকার। এবং ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো বিষয়টা হচ্ছে মিউচুয়াল ফান্ডে দু রকমভাবে কিন্তু ইনভেস্টমেন্ট করা যায়। একটা হচ্ছে ডিরেক্ট গ্রোথ, আর একটা হচ্ছে রেগুলার গ্রোথ। আমরা যারা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে অতটাও জানি না, কিছু কিছু এজেন্টস, আমাদের পাড়ার কিছু কিছু বন্ধু বান্ধব, এজেন্টস, কাকু কাকিমা, এরা কিন্তু আসে আমাদের বাড়িতে এবং তারা এসে বলে যে এরকম একটা একটা প্ল্যাটফর্ম আছে, তোমরা কি ইনভেস্টমেন্ট করবে? তো আরও একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমরা ডাইরেক্টলি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারি মিউচুয়াল ফান্ডে। তো এই যে পাড়ার কাকু কাকিমা বন্ধু বান্ধব এরা আসছে, এরা আমাদেরকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করাচ্ছে, এরা কিন্তু অনেকটা কমিশন কিন্তু খাচ্ছে। এবং এই ধরনের যে ইনভেস্টমেন্ট আমরা করছি, এবং আমরা তো অবশ্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি, বাট একটা ভায়া হয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করছি এই কাকু কাকিমার থ্রু দিয়ে। এবং এরা যে আমাদেরকে ইনভেস্টমেন্টটা করিয়ে দিচ্ছে, এদের একটা স্পেসিফিক্যালি রেজিস্ট্রেশন কিন্তু নাম্বার রয়েছে, এবং যাকে বলে ARN নাম্বার। এবং এরা আমাদেরকে দিয়ে যে ইনভেস্টমেন্টটা করাচ্ছে, এরা কিন্তু স্পেসিফিক্যালি একটা কমিশন কিন্তু খাচ্ছে, যেটা আমাদের ডিরেক্টলি মিউচুয়াল ফান্ডে কিন্তু ইফেক্ট করবে বা ইফেক্ট করে। এবারে এটা গেল রেগুলার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট বা রেগুলার গ্রোথ মিউচুয়াল ফান্ডে। দ্বিতীয়ত হচ্ছে ডিরেক্ট গ্রোথ। ডিরেক্ট গ্রোথটা কি? আমরা যারা ইনভেস্টমেন্ট করব মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে আমাদের যে এই ধরনের ডিরেক্ট ইনভেস্টমেন্ট করার প্ল্যাটফর্মস রয়েছে, এটা আমরা অনেকে জানিই না। এখন বর্তমানে প্রচুর ব্রোকার অ্যাপস কিন্তু রয়েছে, আমি কয়েকটার নাম বলবো, এবং এটা সম্পূর্ণভাবে আপনাদের চয়েস, আপনারা কোথা থেকে করবেন। একটা হচ্ছে গ্রো রয়েছে, আপস্টক্স রয়েছে, তারপরে জিরোধা রয়েছে, এঞ্জেল ওয়ান আছে, এবং আরও প্রচুর প্রচুর কিন্তু ব্রোকার অ্যাপস রয়েছে, সেগুলোর মধ্য দিয়ে ডিরেক্ট ইনভেস্টমেন্ট করা যায় মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। এবারে ডিরেক্ট ইনভেস্টমেন্টটা কি জিনিস না, ডিরেক্ট ইনভেস্টমেন্টটা হচ্ছে আমরা ভায়া এই ব্রোকার অর্থাৎ আমাদের যে কাকু কাকিমার থ্রু দিয়ে ইনভেস্টমেন্ট করছি না, আমরা ওই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডে ডিরেক্ট ওই অ্যাপের থ্রু দিয়ে কিন্তু আমাদের টাকাটা দিচ্ছি। যার ফলে কি হচ্ছে, ওই যে পার্টিকুলার যে ব্রোকাররা রয়েছে, ওই ব্রোকাররা যে কমিশনটা খাচ্ছিল, সেই কমিশনটা কিন্তু আমরা ওদেরকে দিচ্ছি না, এবং তার বদলে আমরা কিন্তু ডিরেক্টলি ওই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারছি। এটা একটা প্ল্যাটফর্ম হতে পারে। সেকেন্ড জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে কি আমরা ডিরেক্টলি ওই মিউচুয়াল ফান্ড হাউসে গিয়ে যোগাযোগ কিন্তু করতে পারি, এবং সেখানে আমরা ডিরেক্ট প্ল্যান কিন্তু নিতে পারি, যে আমি ডিরেক্ট প্ল্যান গ্রোথ চাইছি, আমি রেগুলার প্ল্যান কিন্তু গ্রোথ চাইছি না।
এবারে ডিরেক্ট প্ল্যান এবং রেগুলার প্ল্যানের মধ্যে যে পার্থক্যটা বেসিক্যালি হয় সেটা হচ্ছে কোথাও গিয়ে এক্সপেন্স রেশিও। ডিরেক্ট প্ল্যানের মধ্যে এক্সপেন্স রেশিও কিন্তু অনেক কম হয় অ্যাজ কম্প্যারিজন টু রেগুলার প্ল্যানের এক্সপেন্স রেশিও। ধরা যাক এই এক্সপেন্স রেশিওটা কি না, যে কোনো ফান্ড হাউসকে পরিচালনা কিন্তু করতে গেলে লাগে ফান্ড ম্যানেজার, এবং সেই ফান্ড হাউসটাকে ক্যারি করতে গেলে বা চালাতে গেলে যে খরচাটা হয় সেটাকে বলবো আমরা বেসিক্যালি সাধারণ মোদ্দা কথায় কিন্তু বলছি যে এক্সপেন্স রেশিও। এইবারে যেহেতু রেগুলার ফান্ডে একটা ভায়া ব্রোকারের থ্রু দিয়ে আমরা ইনভেস্টমেন্টটা করছি, সেখানে এক্সপেন্স রেশিওটা কিন্তু অনেক বেশি হয়, এবং সেই এক্সপেন্স রেশিওটাই কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট করার টাকা দিয়ে কিন্তু তারা নিয়ে নেয়। এবং এতে লাভবান কারা হচ্ছে? এতে লাভবান কিন্তু হচ্ছে ব্রোকাররা বা আমাদের ওই বন্ধু বান্ধব কাকু কাকিমা প্রত্যেকে কিন্তু লাভবানটা হচ্ছে। কিন্তু আমরা যদি ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি সেখানে এক্সপেন্স রেশিওটা কিন্তু অনেকটাই কম। আমি সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো ABC একটা মিউচুয়াল ফান্ড, এবং সেখানে যদি আমরা সেই পার্টিকুলার ফান্ডটা দুভাবে কিন্তু গ্রোথ হতে পারে। একটা হচ্ছে ডিরেক্ট প্ল্যান এবং আরেকটা হচ্ছে রেগুলার প্ল্যান। ডিরেক্ট প্ল্যানের যদি এক্সপেন্স রেশিও হয় 0.5%, সেখানে রেগুলার প্ল্যানের কিন্তু এক্সপেন্স রেশিও কিন্তু হবে 1%। অর্থাৎ 0.5% কিন্তু বেশি হচ্ছে অ্যাজ কম্প্যারিজন টু ডিরেক্ট প্ল্যান গ্রোথ। এবং এই 0.5% কিন্তু খাচ্ছে ওই কাকু কাকিমা বন্ধু বান্ধব যারা আমাদেরকে দিয়ে মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্টটা করাচ্ছে। তো এর ফলে আমাদের ইনভেস্টমেন্ট করার টাকাটা কিন্তু ডিরেক্ট ফান্ডে অনেক বেশি করে কিন্তু ইনভেস্টমেন্ট হবে অ্যাজ কম্প্যারিজন টু রেগুলার প্ল্যান গ্রোথ। আশা করছি একটু হলেও আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব তখন কোন ফান্ডে ইনভেস্টমেন্টটা করা উচিত, ডিরেক্ট প্ল্যান নাকি রেগুলার প্ল্যান। আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করবেন, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো এই রকম ইনভেস্টমেন্ট সেটা মিউচুয়াল ফান্ড হোক, সেটা ইন্ডিয়ান স্টক মার্কেট হোক বা শেয়ার মার্কেট হোক, বা যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ভালো করে রিসার্চ করবেন, এবং আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তার থেকে অবশ্যই কিন্তু পরামর্শ করে তারপরেই কিন্তু আপনারা ইনভেস্টমেন্টটা করবেন। আশা করছি আপনারা একটু ইনফরমেশন পেয়েছেন আমার এই ভিডিও থ্রু দিয়ে। একটু ইনফরমেশন পেলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই রকম ইন্ডিয়ান স্টক মার্কেট, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং কমেন্টস করে যে জানাবেন যে আপনাদের ভিডিওসগুলো কেমন লাগছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।